পানীয় জলের সমস্যা মেটাতে একাধিক ওয়ার্ডে জলের আধুনিক মেশিন বসিয়েছে বালুরঘাট পৌরসভা। এবার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে একটি অত্যাধুনিক বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন চেয়ারম্যান অশোক কুমার মিত্র। 25 নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পানীয় জলের মেশিনটি। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং জেলা যক্ষ্মা বিভাগের সৌজন্যে রায়গঞ্জে শুরু হলো যক্ষ্মা নির্মূলকরণ কর্মসূচি। টিবি দূরীকরণে 100 দিনের পর এই বার্তাকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু হলো সোমবার থেকে, যা শেষ হবে 24শে মার্চ। এদিন এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা হয় মহারাজাহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আলতামাজ আলী সহ অন্যান্যরা। এদিন একই সাথে রায়গঞ্জ জেলা হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 9 ডিসেম্বর সারা রাজ্যের পাশাপাশি আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো হেমতাবাদের ঠাকুরবাড়ি দলীয় কার্যালয়ে। সোমবার সকালে হেমতাবাদ শাখার ঠাকুরবাড়ি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস, আইএনটিটিইউসির হেমতাবাদ ট্রাক ইউনিয়ন সভাপতি গোপাল রাহা সহ অন্যান্যরা। নিষিদ্ধ কাপসিরাপ বাংলাদেশে পাচারের আগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের দহপাড়া গ্রামে এই ঘটনায় বিপুল নিষিদ্ধ কাপসিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার ধৃত যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ফয়জুর রহমান, বয়স 25 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা দহপাড়া এলাকায়। ওই যুবককে গ্রেফতার করে প্রায় 500 বোতল নিষিদ্ধ কাপসিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওই টোটো উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে পুলিশ। নিজেদের দাবি আদায়ে সায়েন্স সিটি মোড় থেকে পরিবহন দপ্তর পর্যন্ত মিছিল করলো অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন। ওলা উবেরের ভাড়া বাড়াতে হবে, মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলে ফাইন করার নির্দেশিকা প্রত্যাহার। ওলা উবেরে কর্মরত সাধারণ প্লেটযুক্ত বাইকগুলো আইডি ব্লক, পুলিশি হয়রানি, স্টেশন চত্বরে দালালরাজ বন্ধ এবং স্টেশনে গাড়ি রাখলে ফাইন করা বন্ধ করতে হবে। এই দাবিতেই এদিন মিছিল সংগঠিত করেন অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন। কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জের শিবপুর হাই মাদ্রাসা পরিচালনা সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করল তৃণমূল এবং বাম কংগ্রেস জোট। এই হাই মাদ্রাসা পরিচালনা সমিতির অভিভাবক প্রতিনিধিরা মোট 6টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল। সোমবার মনোনয়নপত্র পেশ করা নিয়ে টানটান উত্তেজনা ছিল শিবপুর এলাকায়। ফলে রাজনৈতিক অশান্তি রুখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা এবং আশ্রয়ের আশায় স্থলপথে বাংলাদেশ ছেড়ে এদেশে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের বাসিন্দা মিকসন হালদার। সোমবার তিনি বিধানসভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং দাবি জানান, বাংলাদেশে এখনো পর্যন্ত 3 কোটির বেশি হিন্দুরা রয়েছেন, প্রতিদিন তারা অত্যাচারিত হচ্ছেন, সেই অত্যাচারের শিকার তিনি নিজেও হয়েছেন। নিরাপত্তা এবং আশ্রয়ের আশায় তিনি স্থলপথে বাংলাদেশ ছেড়ে এদেশে এসে আশ্রয় নিয়েছেন। আগামী 13 ডিসেম্বর শিলিগুড়িতে শুরু হচ্ছে নাট্যোৎসব 2024। 17 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সোমবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরে মানুষ নাটক দেখতে এখনো ভিড় জমান। প্রতি বছরের মতো এবছর উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদের তরফে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। মানিকচকে গোপালপুর এলাকায় ঢালাই রাস্তা কাজের সূচনা হলো সোমবার। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তা, তাদের চলাচলের সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা। এরপর রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয় মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে। 3 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে সোমবার ঢালাই রাস্তা কাজের সূচনা করা হয়। পুজোর পর কাজ শুরু হয়, খুশি গ্রামবাসীরা। আবাস যোজনা ঘরের জন্য আগেরবার তালিকায় নাম থাকলে এবারে আবাস প্লাস যোজনা থেকে বাদ পড়েছে তার নাম। এক ছেলে থাকলেও সেই মানসিক ভারসাম্যহীন। আগে চাকুলিয়া গার্লস স্কুলের আধুনিক কাজ করলেও স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কর্মহারা পড়েছেন বেহুলা বর্মন নামে মহিলা। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের জীবন ধারণ করছেন তিনি। পাশাপাশি প্রতিবেশীরা তাকে নানানভাবে সাহায্য করে থাকেন। আবাস যোজনা প্রথমবার তার নাম না থাকলেও এবারে নাম না থাকা হতাশ হয়েছেন প্রবীণা। বেড়ার ঘরে কোনো মতো জীবনযাপন করছেন তিনি। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার ঝিমুরি এলাকায় কংক্রিট ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করালো সোমবার। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি, উপপ্রধান সোনিয়া লিম্বু মণ্ডল সহ অন্যান্য। দাবি পূরণে খুশি এলাকাবাসীরা। বসত ভিটাকে ঘিরে 2 প্রতিবেশীর গন্ডগোলে 2 পক্ষে জখম হলো মোট 6 জন। এদিন ঘটনাটি ঘটেছে ইটাহারের বিধিবাড়ি গ্রামে। এলাকার বাসিন্দা মনিরুল শেখের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমানের দীর্ঘদিনের বসত ভিটা দখল নিয়ে গন্ডগোল চলছিল। আজও গন্ডগোলের জেরে কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পরিণত হয়। ঘটনায় জখম হয় 2 পক্ষের 2 মহিলা সহ মোট 8 জন। শিলিগুড়ির কোনো হোটেলে এখন থেকে বরদাস্ত করা হবে না বাংলাদেশি পর্যটকদের। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করলো শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের মাটিতে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং হিন্দুদের প্রতি নির্যাতনের প্রতিবাদ স্বরূপ ভারতের হোটেলগুলিতে নিষিদ্ধ হলো বাংলাদেশি পর্যটক। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে একটি ভোটদানের মাধ্যমে এই সিদ্ধান্তে অনড় হন তারা। মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক আয়োজিত হলো সোমবার। এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে ভাতা সংক্রান্ত বিষয়, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
আইএনটিটিইউসি প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সোমবার ইটাহারে। এদিন ইটাহার চৌরাস্তা এলাকায় ব্লক আইএনটিটিইউসি অফিসের সামনে সংগঠনের দলীয় পতাকা উত্তোলন সহ নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস, আইএনটিটিইউসি ব্লক সভাপতি সুকান্ত মণ্ডল, মোহাম্মদ মুসা সহ অন্যান্য নেতৃত্ব। স্বনির্ভর গোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগীদের পরিষেবা প্রদানের লক্ষ্যে শুরু হলো এমএসএমই ক্যাম্প। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দিন বাজার সুপার মার্কেটে সোমবার থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। এদিনের ক্যাম্পের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য স্বরূপ মণ্ডল ছাড়াও পুরসভার অন্যান্য আধিকারিক, কাউন্সিলর এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আগরওয়াল মহিলা সংগঠনের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে বড় মাপের শ্রীমদ ভগবত কথা। সেই ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হলো একটি প্রস্তুতি বৈঠক। এই বৈঠকে সংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। আগরওয়াল মহিলা সংগঠনের লাইভ চেয়ারপারসন সুমিত্রা দেবী আগরওয়াল বলেন, সামনেই শ্রীমদ ভগবত কথা হবে, তাই বড় মাপের বৈঠক করা হলো। কালিয়াগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হলো সোমবার। এদিন প্রথম ধাপে কলেজ ময়দানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডল। নবীন বরণ উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য প্রমুখ। রাজভবনের গেটে দুই চাকরি প্রার্থীর আত্মহত্যার চেষ্টা। ঘটনায় তীব্র আলোড়ন এলাকায়, তবে পুলিশের চেষ্টায় দুজনকেই উদ্ধার করা সম্ভব হয়। শারীর শিক্ষা, কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা তাদের নিয়োগে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজভবনের সামনে আত্মহননের চেষ্টা করেন তারা। পুলিশ আধিকারিকরা এসে তাদেরকে উদ্ধার করে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের আয়োজনে এবং গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে শিল্পের সমাধানে শিল্প উদ্যোগীদের দুয়ারে এমএসএমই ক্যাম্প অনুষ্ঠিত হলো সোমবার। এদিন গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে এই ক্যাম্পের সূচনা হয়, যা চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও মীর সোহেল শিকাবাদ, সুব্রত শ্যামল সহ অন্যান্য আধিকারিকেরা।